যেখানেই বসতেন সেখানে সবার নামে শুধু নিন্দার চর্চা করতেন। সেই জন্য তার বাড়িতে যদি তিনি তুলসী গাছ লাগাতেন, সেই তুলসী গাছ মারা যেত। কোনো ফুলের গাছ লাগাতে গেলে সেই গাছে ফুল হতো না, কোনো ফলের গাছ লাগাতে গেলে সেই গাছে ফলও ফলতো না। দেখবেন অনেকের হাতে ফুলের গাছ, ফলের গাছ খুব ভালো হয়। খুব মন দিয়ে শুনবেন প্রত্যেকে। আমার খুব ভালো লাগছে যে আপনারা অনেকে হাসাহাসি করছেন। আমি তো মনে করেছিলাম আজ পাঠ করতে আসবো, তো অনেকে হয়তো চিন্তাতে থাকবেন অনেক কিছু, কিন্তু না, আপনারা সবাই হাসাহাসি করছেন। যেখানে ভগবান আছেন সেখানে অত চিন্তা করে লাভ কি? তো সেই ধনধুলি দেবী হাতের একটাও গাছে ফুল হতো না, ফল হতো না, এমনকি তার বাড়িতে যে গৌ মাতা ছিল তারও কোনো বাছুর হতো না, এবং নিজেরও কোনো সন্তান ছিল না। সেই জন্য তার বিন্দু মাত্র একটুও চিন্তা ছিল না বা দুঃখ ছিল না। তিনি সবার নামে শুধু নিন্দার চর্চাতে সব সময় রত থাকতেন। কিন্তু আত্মদেব বারবার করে ভগবানকে ডাকতেন, হে ভগবান, আমি এত নাম করছি, কেন কৃপা করছেন না আপনি? একদিন সেই আত্মদেব মনের দুঃখে ভোর বেলাতে ঘর থেকে বেরিয়ে পড়লেন, নিজের পত্নীকে কোনো কথা না বলে। ভোরবেলা আর ব্রহ্ম মুহূর্ত এক কথা নয়। খুব মন দিয়ে শুনবেন এই কথাটা। দেখবেন আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে কি বলি, যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেছি। ব্রহ্ম মুহূর্ত আর ভোর এক কথা নয়। ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সূর্য উদয় থেকে 48 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত শেষ হয়ে যায়। যাদের বাড়িতে পঞ্জিকা আছে আপনারা সবাই জানেন, পঞ্জিকাতে সূর্য উদয়ের সময় লেখা থাকে। সূর্য উদয়ের সময় লেখা থাকে। সেই সূর্য উদয় থেকে 48 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত শেষ হয়ে যায়। মানে বুঝতে পারছেন, একদম ঘন অন্ধকার থাকে। তখন সূর্যের ছটাটাও কিন্তু থাকে না ব্রহ্ম মুহূর্তের সময়। তবে শুরু কখন হয়? তার 48 মিনিট আগে। 48 মিনিট মানে হচ্ছে 2 দণ্ডকাল। 1 দণ্ডকাল সমান হচ্ছে 24 মিনিট, আর 2 দণ্ডকাল মানে হচ্ছে 48 মিনিট। দেখবেন আপনাদের গ্রামে দুর্গা পুজো হয় না, বা আপনারা তো যান দুর্গা পুজো দেখতে, সেখানে সন্ধি পুজো হয়। অষ্টমী তিথির শেষের 24 মিনিট আর নবমী তিথির শুরুর 24 মিনিট, এই দুটা মিলে 48 মিনিট কি হয়? সন্ধি পুজো হয়। ওই সময় দুর্গা পুজো হয় না, কিন্তু ওই সময় চামুন্ডা দেবীর পুজো হয়ে থাকে। তো ওই 48 মিনিট কালটা হচ্ছে 2 দণ্ডকাল। আমাদের ভক্তিরও সময় কিন্তু 48 মিনিট, এবং সহজ কথাতে 24 ঘন্টার মধ্যে 24 মিনিট। আমাদের একটা পুরোটা দিনে যদি কেউ পারেন 48 মিনিট খুব শুভ, আর যদি তিনি না পারেন, তার যদি সময় না থাকে, 24 মিনিট তাকে জপ তপ মন্ত্রপাঠ পুজো পাঠ অবশ্যই বাড়িতে করার প্রয়োজন আছে। কারণ সবাইকে সময় দিচ্ছেন, ভগবানকে এবং নিজেকে তো সময় দিচ্ছেন না। আমরা যে জপ করি সেই জপটা কিন্তু ভগবানের উদ্দেশ্যে করছি, কিন্তু প্রাপ্তি হচ্ছে আমাদের নিজেদের। জপ যিনি বেশি করবেন তার মন তত ঠান্ডা থাকবে, শান্ত থাকবে। যেই পরিস্থিতি হয়ে যাক না কেন, ওই পরিস্থিতির মধ্যে কিন্তু সে শান্ত মতন হয়ে থাকতে পারবে। যতই পরিস্থিতি খারাপ হোক তার মনটা শান্ত থাকতে পারবে। কিন্তু যেখানে একটা মানুষের রাগার প্রয়োজন আছে,
সেখানে কিন্তু অবশ্যই মানুষকে রাখতে হবে। এই নয় যে সে এতটাই শান্ত, তাকে যাই কিছু বলে দেওয়া হোক না কেন সে হেসে সেটাকে গ্রহণ করে নেবে না। এমনিতেই বৈষ্ণবদের হৃদয় হয় শান্ত প্রকৃতির। তৃণাদপি সমীচীনা, অর্থাৎ তৃণর থেকেও, অর্থাৎ একটা ঘাসের থেকেও নরম হয় কার হৃদয়? বৈষ্ণবদের হৃদয়। কিন্তু যখন প্রয়োজন পড়বে ষাঠে ষাঠাং সমাচারে, ষাট মানে হচ্ছে খারাপ ব্যক্তি, খারাপ ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করাটারও প্রয়োজন আছে। এখন আপনাকে শুধু সবাই, কেউ হয় না কেউ হয়তো শুধু সবার সামনে ছোট করছে কথাতে কথাতে, তাকে যদি উচিত জবাব না দেন তিনি কিন্তু মুখ পেয়ে নেবেন সবার সামনে আপনাকে ছোট করার। ওই জন্য তাকে তখন কিন্তু তার পরিস্থিতি বুঝে কিন্তু তাকে তার ব্যবস্থা করে নিতে হবে। একটা গ্রামের মধ্যে একটা সাপ ছিল। সেই সাপটা সব সময় রাস্তার ধারে বসে থাকতো, আর গ্রাম থেকে যখনই কেউ যেত রাস্তাটা দিয়ে তখন তাদেরকে ভয় দেখাতো ফোনাকে তুলে। গ্রামের মানুষ খুব ভয়ে ভয়ে সেই রাস্তা দিয়ে পার হতেন। একদিন এক ঋষি সেই রাস্তা দিয়ে পার হওয়ার সময় সেই সাপটা তাকে ভয় দেখানোর জন্য ফোনাটাকে তুলে ভয় দেখাচ্ছেন। অমন সময় সেই ঋষিটা বললেন যে, হে সর্প, যখন প্রয়োজন তখন তোমার এই সর্পের এই ফোনাটা তোলার প্রয়োজন আছে, কেন মানুষকে এমন ভয় দেখাচ্ছ? তার বাণী শুনে সেই সাপটা হয়ে গেল শান্ত। হয় না, এক একটা মানুষের কথা শুনে মানুষের হৃদয় শান্ত হয়ে যায়। দেখবেন এক একজনের বাড়িতে এক একটা পুরুষ অনেক রাগী থাকতো বা ছিল, কিন্তু এমন কোন মানুষের কথা শুনে তার হৃদয়টা একদম শান্ত হয়ে গেছে। সেই সাপটাও হয়ে গেল শান্ত। এখন কোন গ্রামের মানুষ যদি সেই রাস্তা দিয়ে যায়, সেই ফোনাকে সে নিচেই করে রাখে, সে কিন্তু আর ফোনাটাকে তুলে না। সেই গ্রামের কিছু খারাপ মানুষ মনে মনে চিন্তা করলো, এই সাপ আমাকে খুব ভয় দেখিয়েছে, আজ এর ব্যবস্থা করা যাক। লাঠি নিয়ে ওই সাপটাকে বেধড়ক মারলো। সাপটা আধ মরা হয়ে সেই স্থানেই পড়ে থাকলো, কিন্তু ছোবল একবারও উঠালো না। সেই রাস্তা দিয়ে যখন সেই ঋষিটা যাচ্ছে, সাপটাকে দেখে বলছে, এমন অবস্থা কে করলো? তখন সাপটা উত্তরে বলছেন, আপনি বলেছিলেন যে আমি ফোনাটা উঠাবো না। তখন সেই ঋষি মুখটা বলেছিলেন যে আমি এই কথা বলিনি, আমি বলেছিলাম যখন তোমার প্রয়োজন ছোবলটা উঠানোর, তখন ঠিক ছোবলটা কিন্তু উঠাতে হবে আত্মরক্ষার জন্য। যেহেতু তুমি ছোবলটা উঠাওনি, সেহেতু সবাই তোমাকে ভীতু মনে করেছে, সেহেতু তুমি মার খেয়েছো। আর যদি ছোবলটা তুমি উঠাতে, তবে তোমাকে মারার মতন ক্ষমতা কারো কিন্তু থাকতো না। प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की, प्रेम से बोलिए बांके बिहारी लाल की, प्रेम से बोलिए राधे राधे। সেই আত্মদেব চলে গেছেন বনের মধ্যে। এক গাছের তলাতে বসে তিনি কাঁদছেন এবং ভগবানকে ডাকছেন, হে ভগবান কৃপা করুন। এবং সাথে সাথে তার পত্নীর কথাও মনে পড়ছে, আমি আমার পত্নীকে কোনো কথা না জানিয়েই এখানে এসেছি। কিন্তু পত্নী তার একবারও মনে করছে না স্বামীর কথা, কারণ যে লোকের নিন্দা চর্চা করে সে বাড়ির কারো কথা মনে করে না। সে লোকের নিন্দা চর্চাতেই তার দিন যেতে থাকে, চলতে থাকে।
তার ছেলে খেলো কি খেলো না, তার স্বামী খেয়ে দিয়ে কোথাও কাজে গেল কি গেল না, তার দিকে লক্ষ্য নাই। সন্ধ্যা পড়ে গেছে, সন্ধ্যা দিতে হবে বাড়িতে, কিন্তু গ্রামের অনেক মায়েরা ওই একটা জায়গাতে কোথাও গোল টেবিলের মধ্যে বসে আছে। কেন? নিন্দা চর্চাটা জমে গেছে আমাদের। সন্ধ্যা পড়েছে, তার দিকে কোনো লক্ষ্য নাই যে বাড়িতে সন্ধ্যা দিতে হবে। দেখুন মায়েরা, আপনাদেরও কিন্তু ওই ধুন্ধুলি দেবীর মতন অবস্থা হবে। সেই জন্যই আমরা কিন্তু এই ভাগবত কথা শ্রবণ করে থাকি। তো সেই ধুন্ধুলি দেবী একবারও আত্মদেবের কথা চিন্তা করছেন না, আর আত্মদেব ধুন্ধুলি দেবীর কথা চিন্তা করছেন, আর ভগবানের কথা চিন্তা করছেন। ভগবান তার এক দূতকে পাঠালেন। এক যোগী পুরুষ সেই পাশে থাকা সরোবরের মধ্যে জল পান করতে এলেন। জল পান করা তার যখন হয়ে গেছে, তিনি যখন ফিরে আসছেন রাস্তা দিয়ে, তার পা ধরে কাঁদতে শুরু করলেন সেই আত্মদেব। তার কান্না দেখে সেই যোগী পুরুষ জিজ্ঞাসা করছেন, কথাম রোদসি বিপ্রা ত্বং কাতে চিন্তাবলিয়সে বদত্বং সত্বরম মহ্যম স্বস্য দুঃখস্য কারণম। হে বিপ্র, হে ব্রাহ্মণ মশাই, আপনি কাঁদছেন কেন? আপনি কৃপা করে আপনার কান্নার কারণটা আমাকে বলুন। তখন বললেন যে, হে ঋষিবর, হে যোগী পুরুষ, আমার ধন দৌলতের কোনো অভাব নেই, বাড়িতে একটা জনের অভাব আছে। কৃপা করে আপনি আমাকে একটা পুত্র সন্তান প্রদান করুন। তখন ধ্যানের মধ্যে বসলেন সেই যোগী পুরুষ, এবং ধ্যানের মধ্যে যা জানতে পারলেন সেই কথাটা ব্রাহ্মণ মশাইকে জানাচ্ছেন। শৃণু বিপ্রা ময়া তে অদ্য প্রারব্ধম তু বিলোকিতম সপ্ত জন্মাবধি তব পুত্রো নৈব চ নৈব চ। হে ব্রাহ্মণ মশাই, আমি ধ্যানের মাধ্যমে জানতে পারলাম আগামী 7 জন্ম তোমার কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করবে না। এই জন্মে নয়, আগামী 7 জন্ম তোমার কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করবে না। এই কথা শ্রবণ করে সেই আত্মদেবের দুঃখ আরো বেশি বেড়ে গেল। তিনি আরো বেশি করে কাঁদতে শুরু করলেন। তখন দেখছেন এ তো আমার পা ছেড়ে দিবে না, তবে আমাকে আশীর্বাদ অবশ্যই দিতে হবে। তখন একটা ফল নিয়ে তার হাতের মধ্যে দিলেন এবং বললেন, এই ফল খেয়ে যদি তোমার পত্নী খায় তবে তোমার অবশ্যই ধার্মিক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। ধার্মিক পুত্র সন্তান মানে, খুব মন দিয়ে শুনবেন মায়েরা এবং বাবারা, আপনার শরীর খারাপ হলে যদি বাড়িতে আপনার পুত্র ডাক্তার নিয়ে আসে তবে আপনার সন্তান হচ্ছে ধার্মিক। আর যদি আপনার সন্তান উকিল নিয়ে আসে, কিসের জন্য বলেন তো? জমি জায়গাটা ভাগ করে দিতে হবে না, 2 ভাই 3 ভাই আছে। দেখুন, চিন্তা করুন, যদি সন্তান ধার্মিক হয় তবে আপনাকে ওই বাঁশের বাড়ি থেকে বা টালের বাড়ি থেকে আপনাকে 2 তলা দালান বাড়িতে নিয়ে যাবে। আর যদি সন্তান অধার্মিক হয়, সেই 2 তলা দালান বাড়ি থেকে আপনার স্থান হবে বৃদ্ধাশ্রমে।
আপনি যেমন করে সন্তানকে মানুষ করবেন আপনার সন্তানও তেমনই কিন্তু মানুষ হবে। তার জন্য আগে কিন্তু মায়েদেরকে জানতে হবে যে সন্তানকে কত বছরের মধ্যে মানুষ করতে হয়। শাস্ত্রে বলা হচ্ছে লালয়েত পঞ্চবর্ষাণি 10 वर्षाणि च तारये प्राप्ते षोडशे वर्षे पुत्रमित्रवदाचरे। একটা সন্তানের যখন 5 বছর বয়স হবে তার মধ্যে আপনি তাকে যা করছে করতে দেন, কিন্তু সেই সন্তানের বয়স যখন 5 থেকে 15 বছরের বয়সের মধ্যে থাকবে, দেখুন এই যে সামনে বোনেরা আছে, বাবুরা আছে, এদের 5 বছর থেকে উপরে আছে, 15 বছরের মধ্যে সেই সন্তানকে কিন্তু ডিসিপ্লিনের মধ্যে রাখতে হবে। কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কার সাথে খেলছে, ভালো করে পড়াশোনা করছে কি করছে না, স্কুলে পড়া দিচ্ছে কি দিচ্ছে না, তা কিন্তু অবশ্যই মায়েদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ বাবারা তো তার সংসার যাতে ঠিক করে চলে তার জন্য বিভিন্ন জায়গাতে সেই রোজগারের দরুন যাওয়া আসা করে, কিন্তু মায়েরা তো বাড়িতে থাকেন। ওই 5 থেকে 15 বছরের মধ্যে দেখে রাখতে হবে। আর যখন সন্তানের 16 বছর বয়স হয়ে যাবে, সে ছেলে হোক আর মেয়ে হোক, তবে সেই সন্তানকে ছেলের সাথে তার বাবার আর মেয়ের সাথে তার মায়ের বন্ধু আর বান্ধবীর মতন আচরণ করতে হবে। 16 বছরের পরে ছেলে তার বাবাকে যাতে সমস্ত কথা বলতে পারে, আর একটা মেয়ে তার মাকে যাতে মনের সমস্ত কথা বলতে পারে, তবেই কিন্তু সন্তান ভালো হবে। সেই দুর্দিন দেখতে হবে না যে বিয়ে আসে তারপরের দিন রাত্রেবেলা মেয়ে পালিয়ে গেল, কি ছেলে অন্য মেয়েকে পালিয়ে বিয়ে করে নিয়ে আসলো, এই দুর্দিন কিন্তু দেখতে হবে না। যদি মা এবং বাবা সমস্ত কিছু তার মেয়ে এবং ছেলের জানে, এই দুর্দিন কিন্তু কোনোদিনও আসবে না। ওই জন্য নিজের মা এবং বাবাকে, নিজের সন্তানকে এই বয়সের মধ্যেই কিন্তু, অর্থাৎ 5 থেকে 15 বছর বয়সের মধ্যেই কিন্তু মানুষ করতে হবে। কারণ 16 বছরের পর থেকে আর ডিসিপ্লিনে রাখা যাবে না। কারণ আপনি যদি বলেন কোনো কথা, আপনার মুখের উপরে কথা বলবে আপনার সন্তান। আর এমন সন্তান আছে বড় হওয়ার পরে মা বাবাকে বলবে তুই আমার জন্য করেছিস কি? আরে জন্মটা যে দিয়েছে তার জন্য মানুষকে দেখতে পাচ্ছিস, যে জন্মই না দিত তুই এই জগতে আসতিস কেমন করে? সেই মা থাকছে কোথায় না, ভিন্ন একটা অন্য ঘরে। আর 4টা সন্তান ভালো ভালো দালান বাড়ি করেছে, গ্রামে বাড়ি আছে, আবার শহরে ফ্ল্যাট কিনেছে, কিন্তু মা থাকছে একটা এমন ঘরে যে লাইন চলে যাওয়ার পরে ফ্যানটা পর্যন্ত তার বাড়িতে নাই, গরমে থাকছে। ওই টাকা কোনো কাজে লাগবে না। আর যেমন করে একটা ছোট বাচ্চা দেখবে আমার দাদু দিদা কষ্ট পাচ্ছে, আমার মা বাবাকেও আমাকে কষ্ট দিতে হবে, ওই জন্য যেমন করবেন তেমন পাবেন। নিজের শাশুড়ি মাকে সেবা করবেন, নিজের বউ মাকে সেবা করবেন, সবাই ভালো মতন থাকবেন তো বাড়িতে সুখ আসবে। আর যদি লোকের কথাতে পড়ে বাড়িতে বিচ্ছেদ করেন, বাড়িতে কখনো কিন্তু সুখ আসবে না। বাড়ির কথা কখনো বাড়ির বাইরে বলতে নাই। যত বাড়িতে অশান্তি একটাই কারণ, বাড়ির কথা বাইরে বলার জন্য। যার কাছে বললেন সেই আপনার বাড়িকে ভাঙার জন্য কিন্তু উদ্যত হয়ে গেল। ওই জন্য বাড়ির কথা কখনো বাড়ির বাইরে বলতে নাই। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়, প্রেম সে বলিয়ে বাঁকে बिहारी लाल की जय, प्रेम से बोलिए राधे राधे।
একটা ভজন আপনারা শ্রবণ করবেন, তারপরে কথাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। मैंने रत्ना लगाई रे राधा तेरे नाम की, राधा तेरे नाम की, किशोरी तेरे नाम की, राधा तेरे नाम की, किशोरी तेरे नाम की। ओ मैंने रत्ना लगाई रे राधा तेरे नाम की, मैंने रत्ना लगाई रे राधा तेरे नाम की, राधा तेरे नाम की, किशोरी तेरे नाम की, अरे राधा तेरे नाम की, किशोरी तेरे नाम की। ओ मैंने रत्ना लगाई रे, मैंने रत्ना लगाई रे राधा तेरे नाम की, मैंने रत्ना लगाई रे राधा तेरे नाम की। प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की जय। प्रेम से बोलिए बांके बिहारी लाल की जय। प्रेम से बोलिए राधे राधे उलुध्वनि मायरा। तो সেই আত্মদেবের হাতে ফলটা নিয়ে
আত্মদেব দৌড়াতে শুরু করলেন। দৌড়ে দৌড়ে বাড়ি পৌঁছেছেন। বাড়ির ভিতরের মধ্যে আছেন ধুন্ধুলি দেবী। বাড়ির বাইরে থেকে আত্মদেব চিৎকার করে ডাকছেন, ওগো শুনছো? বাড়ির ভিতর থেকে আওয়াজ আসছে, কি হয়েছে, এত চিৎকার কেন করছো? দেখবেন অনেকের বাড়িতে স্বামীর গলার আওয়াজ থেকে পত্নীর গলার আওয়াজ হয় বেশি। পত্নী মনে মনে চিন্তা করে যে আমি আমার স্বামীকে নিজের আঁচলের তলের মধ্যে রেখেছি, যেটা বলবো আমার স্বামী সেটাই শুনবে। দেখুন, সেই বাড়িতে কখনোই কিন্তু সুখ শান্তি আসতে পারে না। কারণ আপনার বাড়িতে স্বামীর কোনো বন্ধু যদি আসে আর যদি দেখে যে তার বন্ধুকে কেমন অবস্থাতে তার পত্নী রেখেছে, তবে কিন্তু তার স্বামীকে অর্থাৎ সেই বন্ধুকে কোনো তার বন্ধু সম্মান করবে না। একটা পরিবারে যেমন স্বামীর মর্যাদা যতটা, একটা স্ত্রীরও মর্যাদা ততটাই, সমান সমান, কারো বেশি নয় কারো কম নয়। কারণ একটা কথা মাথায় রাখবেন, যে পরিবারে স্বামী স্ত্রীর ভালো ব্যবহারেই কিন্তু পরিবারটা টিকে থাকে, সুখে থাকে। আর যে সেই পরিবারে যদি অশান্তি হয়, তার মধ্যে কিন্তু দুজনের মধ্যে একজনের বেশি দোষ আছে। তো সেই ধুন্ধুকার কি ধুন্ধুলি দেবীকে যখন আত্মদেব চিৎকার করে ডাকলেন, তখন ধুন্ধুলি দেবীও চিৎকার করে বলছেন, কি হয়েছে, চিৎকার কেন করছো? এক সকালবেলা গেছো আর এখন আসছো, এই নাও ফল নাও, তোমার জন্য ফল নিয়ে এসেছি। বলছে, আমার বাড়িতে কি ফলের অভাব আছে যে তুমি একটা ফল নিয়ে এসেছো? বলছে, এটা কোনো সাধারণ ফল নয়, এই ফল খেতে গেলে অবশ্যই তোমার পুত্র সন্তান হবে, সেও আবার ধার্মিক পুত্র সন্তান। এই নাও, গ্রহণ করো। সেই ফলটা গ্রহণ করলেন ধুন্ধুলি দেবী এবং মনে মনে চিন্তা করলেন, ফলটা আমি খাবো কি খাবো না। এই চিন্তা করতে করতে আত্মদেব বললেন, আমার একটা কাজ পড়ে গেছে, আমি একটু ঘর থেকে বের হচ্ছি, তুমি কিন্তু এই ফলটা অবশ্যই খেয়ে নিও। সেখান থেকে বেরিয়ে পড়লেন। এদিকে বাড়ির বারান্দার মধ্যে সেই ধুন্ধুলি দেবী ফলটা নিয়ে বসে আছেন এবং চিন্তা করছেন ফলটা তিনি গ্রহণ করবেন কি করবেন না। অমন সময় সেই ধুন্ধুলি দেবীর এক বান্ধবী এসে উপস্থিত হলেন। বান্ধবীকে সই বলা হয়। এই যে আপনারা মঙ্গল চণ্ডীর পুজো করছেন না, ব্রত করছেন না সবাই, সেখানে কার কার বন্ধু আর বান্ধবী আছে? এক বামুনির সাথে এক গোয়ালিনীর আছে না, সই পাতিয়েছিল। তো সই মানে হচ্ছে বান্ধবী। তো সেই সই এসে জিজ্ঞাসা করছেন, কিরে তোকে খুব চিন্তিত মনে হচ্ছে, তুই চিন্তায় কেন আছিস? দেখবেন যে লোকের নিন্দা চর্চা বেশি করে সে কিন্তু কখনো চিন্তা করে না, কিন্তু যে নিন্দা চর্চা করছে তাকে যদি কেউ বেশি কথা কোনো কিছু মনের কথা বলে দেয়, তবে কিন্তু সে চিন্তায় থাকবে। ধরে নেন আমি নিন্দা চর্চা বেশি করি, ধরে নেন, তবে আপনি যদি আমাকে কোনো কথা বলেন, আপনি চিন্তায় থাকবেন যে আমি যার সম্পর্কে বলেছি তাকে হয়তো আমি সেই কথা বলে দিব, কিন্তু আজকে তুই চিন্তায় আছিস, কি ব্যাপার? তখন বললেন, দেখ না, এই হাতের মধ্যে ফলটা আমার স্বামী দিয়ে বলেছে এই ফল খেতে গেলে আমার পুত্র সন্তান হবে। আচ্ছা তুই বল তো, ফল খেতে গেলে কি কখনো পুত্র সন্তান হয়? তখন বলছেন সেই বান্ধবী, একটা কথা স্মরণ কর, চিন্তা কর, যে যখন তোর স্বামী তোকে বিবাহ করেছিল তখন ছেলের হাতের উপরে মেয়ের হাত দিয়ে মেয়ের বাবা কন্যা সম্প্রদান করেছিল। আপনারা দেখেছেন বিবাহর সময় এটা করা হয়, হয় না? অমন সময় মেয়ের বাবা বলে যে এতদিন থেকে আমার মেয়ের সমস্ত দুঃখ কষ্ট সুখ সবকিছুর দায়িত্ব ছিল আমার উপরে,
এখন থেকে সেই দায়িত্ব আমি তোমার হাতে অর্থাৎ মেয়ের স্বামীর হাতে তুলে দিলাম। তো যে মেয়ের বা স্ত্রীর সমস্ত দুঃখ কষ্টের দায়িত্ব তার স্বামী গ্রহণ করে বিবাহ করেছে, শুধু এক জন্মের জন্য নয়, 7 জন্মের জন্য, তার একটা কথা তুই শুনতে পারছিস না? তার বান্ধবী ভালো কথা বললেন, কিন্তু সেটা কিন্তু তার হজম হলো না। লক্ষ্য করবেন, এই যে আপনার মায়েরা এবং বাবারা আছেন, আপনারা যদি কাউকে কোনো ভালো কথা বলেন সেটা কিন্তু কেউ মন দিয়ে শুনবে না বা বিশ্বাস করবে না, কিন্তু যদি খারাপ কথাটা বলেন সেটা কিন্তু খুব মন দিয়ে শুনবে। ওই জন্য কাউকে ভালো উপদেশ দিতে নাই। এই ভাগবত পাঠ করার জন্য আমাকে ডেকেছেন বলে আমি বলছি, এটা শুনছেন। আর এইটা রাস্তা দিয়ে যদি আমি বাইক নিয়ে যাই আর কাউকে থামিয়ে যদি এই উপদেশ দিই আমি, কেউ শুনবে আমার কথা? কেউ শুনবে না। কারণ স্থান বিশেষে কিন্তু সবকিছুর ব্যবস্থা আছে। যেখানে যে স্থান, সেই স্থানে সেই জিনিস বলার প্রয়োজন আছে। তো সেই ধুন্ধুলি দেবী সেই ফলটা খেলেন না এবং বললেন, এই ফলটা যদি আমি খাই আর আমার গর্ভের মধ্যে যদি সন্তান আসে আর কোনো ডাকাত যদি ডাকাতি করতে আসে, আমি তো সন্তান গর্ভে নিয়ে পালাতেই পারবো না, ওই জন্য আমি এই ফলটা খাবো না। আর বলছেন যে আমি শুনেছি লোকের মুখে, যার গর্ভে সন্তান আসে ঘুমাতে খুব অসুবিধা হয়, খাওয়ার খেতে খুব অসুবিধা হয়, শরীরটা দুর্বল দুর্বল হয়ে যায়। আর আমি তো যেখানে নিন্দা চর্চা হয় সেখানে মোরল হয়ে থাকি। মোরল মানে, লক্ষ্য করবেন আপনারা মায়েরা বিকালবেলা বা দুপুরবেলা যে আপনারা গোল টেবিলের মধ্যে বসেন, সেখানে একজন নিজেকে নেতা মনে করে, দেখবেন সে মনে করবে আমি যেটা বলবো আর বাদ বাকি সবাই সেটাই শ্রবণ করবে অর্থাৎ শুনবে। সে নিজেকে কি মনে করে? নেতা মনে করে। সেই নেতা ছিল সেই ধুন্ধুলি দেবী। বলছে আমি এই ফলটা খাবো না, শরীরটা দুর্বল হয়ে যাবে, আমি ফলটা খাবো না। তিনি গ্রহণ করলেন না। সেখান থেকে বান্ধবী বিদায় নিলেন। কিছুক্ষণ পর সেই ধুন্ধুলি দেবীর বোন এসে উপস্থিত হয়েছেন। বোন বলছেন, কি হয়েছে দিদি, তুই খুব চিন্তিত মনে হচ্ছে তোকে দেখে। তখন ধুন্ধুলি দেবী বলছেন তার বোনকে, দেখ না এই ফলটা আমার স্বামী দিয়ে বলেছে এই ফল খেতে গেলে নাকি আমার পুত্র সন্তান হবে। তার বোন বলছে, তুই পাগল হয়েছিস? তুই এক কাজ কর, আমার অনেক সন্তান আছে আর এই কিছুদিন পরে আরেকটা সন্তান জন্মগ্রহণ করবে, আমি আমার সন্তানকে তোকে দিয়ে দিব, তুই এই ফলটা গরুকে খাইয়ে দে, কারণ তোর গরুরও তো কোনো বাছুর টাছুর হয় না। তার কথা শুনলেন। এমনি আমাদের বাড়িতেও কিন্তু অনেক মানুষ থাকে যে বাড়ির লোকের কথা শুনবে না, ওই বাড়ির পাশের বাড়িতে জানতে যাবে সবকিছু, কবে একাদশী করব, আজকের দিন না তারপরের দিন। ওই বাড়ির পাশের লোকটা যেটা বলবে সেটাই শুনবে, কিন্তু বাড়ির লোকের কথাটা শুনবে না। দেখুন, বাড়ির পাশের লোক, সবাইকে বলছি না, বেশিরভাগই আপনার সুখ কিন্তু সহ্য করতে পারবে না। এটা যবে থেকে আপনি জানতে পারবেন তবে থেকেই আপনার মঙ্গল। আজকে আপনি গরিব আছেন, আপনি হয়তো কুড়ে ঘরে থাকছেন, সেখানেই আপনি দালান বাড়ি দেন, দেখবেন আপনার বাড়ির আশেপাশের অনেকের ঘুম রাত্রেবেলা আসছে না, ঘুমই আসছে না। কেন আসছে না? যে ও কেমন করে ঘরটা করতে পারছে, নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে, কিন্তু তার কষ্ট দেখবে না যে সে কত কষ্ট করছে। ওই জন্য একটা কথা মাথায় রাখবেন যে নিজের বাড়ির লোকেদের কাছে কিন্তু অবশ্যই যুক্তি পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে। তার কথা শুনে সেই ফলটাকে গৌমাতাকে খাইয়ে দিলেন। একদিন গভীর রাত্রেবেলা সবাই যখন ঘুমিয়ে গেছে, তখন ধুন্ধুলি দেবীর বোন এসে নিজের সন্তানকে তার পাশে রেখে দিয়ে গেলেন এবং বললেন যে তুই সবাইকে বলবি যে 6 মাসে আমার
বোনের সন্তান নষ্ট হয়ে গেছে আর আমি এই সন্তানকে এসে মানুষ করে দিয়ে যাব, কারণ তোর তো দুগ্ধ উৎপন্ন হবে না। তাই কথা শ্রবণ করলেন। একদিন গভীর রাত্রেবেলা এসে ধুন্ধুলি দেবীর বোন তার সন্তানকে এসে রেখে দিয়ে গেলেন। আর এতদিন ধরে পেটের মধ্যে পুটুলি বেঁধে থাকছিলেন কে? সেই ধুন্ধুলি দেবী, কারণ তার স্বামী যাতে বুঝতে না পারে। তখন সেই ধুন্ধুলি দেবী চিৎকার করে ডাকছেন সবাইকে, দেখো দেখো আমার পুত্র সন্তান হয়েছে দেখো। তার স্বামী তো জানছিলেন যে ঋষির আশীর্বাদ কখনো মিথ্যা হবে না। তিনি সবাইকে ডাকলেন, ভোজন করালেন, দক্ষিণা দিলেন। ঠিক 3 মাস পর সেই গরুর গর্ভ থেকেও, অর্থাৎ গৌমাতার গর্ভ থেকেও একটা পুত্র সন্তানের জন্ম হলো, যার কান ছিল গরুর মতন আর দেহ ছিল মানুষের মতন। সেই জন্য তার নাম হলো গোকর্ণ। বলিয়ে গোকর্ণ মহারাজ কি। এদিকে ধুন্ধুলি দেবী বলছেন যে আমি আমার নিজের সন্তানের নাম নিজের নাম অনুসারে রাখব। তখন নিজের সন্তানের নাম রাখলেন ধুন্ধুকারী। একদিকে ধুন্ধুকারী বড় হচ্ছেন, একদিকে গোকর্ণ বড় হচ্ছেন। কিয়াত কালেনা তৌ জাতৌ তারুণ্যৌ তনয়া বুভৌ গোকর্ণঃ পণ্ডিতো জ্ঞানী ধুন্ধুকারী মহাখিলঃ। একদিকে বড় হচ্ছেন ধুন্ধুকারী, একদিকে বড় হচ্ছেন গোকর্ণ। গোকর্ণ হলেন ধার্মিক, তিনি বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করছেন। দেখবেন যাদের মন ধার্মিক থাকে তাদের মনটা হয়তো বিকালবেলা ওই নিন্দা চর্চা থেকে বেরিয়ে মন্দির দর্শন করার ইচ্ছা করে। দেখবেন একটু হেঁটেও নিব, একটু মন্দির দর্শনও করে নিব। আর একদিকে গোকর্ণের দাদা অর্থাৎ ধুন্ধুকারী হলেন অধার্মিক। এমন অধার্মিক, কোন ছোট বাচ্চাকে খেলাধুলা করতে দেখতে পেলে তাকে কোলে করে নিয়ে তাকে কুয়ার মধ্যে ফেলে মেরে ফেলছে। কোন খড়ের চাল দেওয়া বাড়িতে আগুন ধরিয়ে বাড়ির লোককে পুড়িয়ে মেরে ফেলছে। এমন অধার্মিক। কিছুদিন পর সেই আত্মদেব মনে মনে চিন্তা করছেন, আমি কেমন সন্তান চেয়েছিলাম আর কেমন সন্তান পেলাম। বন্ধত্বং তো সমীচীনা কুপুত্র দুঃখদায়কঃ। এর থেকে ভালো আমার যখন পুত্র সন্তান ছিল না তখন আমি ভালো ছিলাম। আপনারা সবাই জানেন একটা বাংলা কথা বা প্রবাদ যে কুসন্তান থেকে নিঃসন্তান অনেক ভালো। অর্থাৎ খারাপ সন্তান থেকে সন্তান না থাকা অনেক গুণ ভালো। কারণ সেই ধুন্ধুকারী জুয়া খেলা শুরু করেছে, সে গণিকা বৃত্তি শুরু করেছে, খারাপ নারীর সঙ্গ করা শুরু করেছে। সে 5 জন খারাপ নারীকে নিয়ে নিজের বাড়িতে পর্যন্ত নিয়ে চলে এসেছে। 1 জন 2 জন নয়, কজনকে? 5 জনকে। আত্মদেব সেখান থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। বাড়িতে থাকলেন মাত্র 2 জন এবং তাদের 5 স্ত্রী, অর্থাৎ আত্মদেবের 5 স্ত্রী। ধুন্ধুকারীর মা ধুন্ধুলি দেবীকে তার 5 জন পত্নী এমন ভয় দেখালেন যে সেই ধুন্ধুলি দেবী বাড়ির কুয়ার মধ্যে লাফ দিয়ে আত্মহত্যা করলেন। দেখুন, চিন্তা করুন, যে ধুন্ধুলি দেবী কারো ভালো চায়নি তার শেষ পরিণতি কি হলো? নিজের বৌমার ভয়ে তাকে আত্মহত্যা করলো।
করতে হলো। আজ যে মায়েরা লোকের বাড়িতে আগুন ধরানোর চেষ্টা করছেন, আপনাদের বাড়িতেও এমন জ্বালা এসে উপস্থিত হবে যে আপনি ভাতটাও পর্যন্ত খেতে গিয়ে 10 বার চিন্তা করবেন। ওই জন্য কারো বাড়িতে আগুন ধরানোর আগে নিজের বাড়ির কথাটা কিন্তু অবশ্যই চিন্তা করে নেবেন। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়, প্রেম সে বলিয়ে বাঁকে বিহারি লাল কি জয়, প্রেম সে বলিয়ে রাধে রাধে। তখন সেই 5 জন পত্নীর সৃষ্টি ছাড়া বায়না, আজকে আমার এটা চাই, কালকে আমার সেটা চাই। দেখবেন যদি বাড়িতে লক্ষ্মীর মতন পত্নী আসে, আপনার বাড়ি যদি গরিবও থাকে, আপনার বাড়িকে ঠিক কিন্তু সুষ্ঠুভাবে চালিয়ে নিতে পারবে। কিন্তু আপনার বাড়িতে যদি অলক্ষ্মী আসে, আপনার যত কোটি টাকাও যদি রোজগার থাকে, তবুও আপনার পরিবার কিন্তু ঠিক মতন করে চলতে পারে না। কারণ একটা পরিবার কার উপরে ভিত্তি করে চলে জানেন? আপনাদের মায়েদের উপরে ভিত্তি করে। বাবারা চিন্তা করবেন, হয়তো আমরা যে এত দিনমান কষ্ট করছি, আমাদের কি কোনো উপকার নেই বাড়ির উপরে? দেখুন, আপনাদের অবশ্যই উপকার আছে, কিন্তু আপনার পত্নী যদি খারাপ হতো, আপনার পরিবার সুষ্ঠুভাবে চলতে পারতো না। একটা পত্নী রান্না করার সময় দুপুর বেলা রান্না কি করবে, তো তখন রাত্রে বেলা কি রান্না খাওয়াবে নিজের পরিবারকে, তার কথাও কিন্তু স্মরণ করে রান্নাটা করে। কিন্তু যে পত্নী একদিনে রান্নার পরে দ্বিতীয় দিনে কি রান্না হবে বা কিভাবে রান্না হবে তার কথা চিন্তা না করে রান্না করে, তার বাড়ি কিন্তু সুষ্ঠুভাবে চলতে পারে না। ওই জন্য একটা পরিবারে একটা নারীর অর্থাৎ লক্ষ্মীর বিশাল প্রয়োজন আছে। একটা নারী পারে একটা ঘরকে আলো করে রাখতে। ওই জন্য জানেন, বাবা থেকে মায়ের কিন্তু সম্মান বেশি। আপনারা সবাই জানেন, পিতার প্রণাম মন্ত্র হচ্ছে পিতা সর্গা পিতা ধর্মা পিতা হি পরমং তপা পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। যে পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই পরম তপস্যা। আর যদি কোনো সন্তান পিতাকে সেবা করে, সে তাকে দেবতারাও সেবা করে বা সুখে থাকে সেই সন্তানের প্রতি। কিন্তু মায়ের জন্য বেশি বলা হয়েছে। কি বলা হয়েছে? ভূমি গরিয়সে মাতা স্বর্গাদুচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি। স্বর্গের থেকেও যদি কেউ বড় হয় তবে হচ্ছে মা। ওই জন্য বাবা মা যদি এক স্থানে দাঁড়িয়ে থাকে, প্রথম নিয়ম হচ্ছে আগে মাকে প্রণাম করা, তারপর বাবাকে প্রণাম করা। মার সমান বড় গুরু এই পৃথিবীতে নাই। ওই জন্য মায়ের সম্মান, মেয়ের সম্মান সব থেকে কিন্তু বেশি। তো সেই 5 জন পত্নী, আজকে আমার এটা চাই, কালকে আমার সেটা চাই, সেই জন্য না পেরে সেই ধুন্ধুকারী ডাকাতি করতে বেরোলেন এবং ডাকাতি করে অনেক সোনা দানা মণি মাণিক্য ইত্যাদি নিয়ে আসলেন বাড়িতে। বাড়িতে নিয়ে আসার পরে ভোজন করে, রাত্রের ভোজন করে ঘুমিয়েছেন। অমন সময় 5 জন তার পত্নী মনে মনে চিন্তা করছেন, ডাকাতি করে যেগুলো সোনা দানা নিয়ে এসেছে, সকাল হতেই হয়তো রাজা ঠিক খুঁজতে খুঁজতে আমাদের স্বামীকে ধরে নিয়ে যাবে, আর সাথে ধন গুলোও নিয়ে যাবে। ওই জন্য আমরা এই রাত্রে বেলাতে আমাদের স্বামীকে হত্যা করব, আর সমস্ত ধনগুলো আমরা 5 জন মিলে ভাগ করে আমরা পালিয়ে যাব। এই কথা চিন্তা করলেন। চিন্তা করুন, যাদের জন্য তার স্বামী কি করলো? ডাকাতি করলো, ঠিক তার পত্নী তাকে মারার কথা চিন্তা করলো। যেমন করে আপনারা
বাল্মীকি মুনির বৃত্তান্ত সবাই জানেন। রত্নাকর নামের তিনি দস্যু ছিলেন। যখন নারদ মুনি এসে জিজ্ঞাসা করেছিলেন, এই যে পাপগুলো তুমি করছো, তোমার পরিবার কি এই পাপের ভার নিবে? তার পত্নী কিন্তু গ্রহণ করেনি, বাবা গ্রহণ করেনি, মা গ্রহণ করেনি। শেষে তিনি কি হয়েছিলেন? তপস্যার মাধ্যমে বাল্মীকি হয়েছিলেন। তার নামের পিছনে কি কারণ আছে? বল্মিক নামক পোকা তার গায়ের মধ্যে প্রবেশ করে তার পাপ রূপী রক্তগুলো চুষে খেয়েছিল। আর সেখানে উই পোকার ঢিবি অর্থাৎ বল্মিক পোকার ঢিবি তৈরি হয়েছিল। সেই জন্য নারদ মুনি তাকে বাল্মীকি রূপে আখ্যা দিয়েছিলেন। তো একটা অভক্ত ভক্ত হতে পারে ভগবানকে স্মরণ করে। তার বৃত্তান্ত আমি আগামীতে বলবো, যে ভগবানের নাম নিয়েও একটা অভক্ত ভক্ত হয়ে যায়। তো বিষয় হলো যে সেই ধুন্ধুকারী কে মারার জন্য 5 জন পত্নী হাতের মধ্যে একটা রশ্মি নিয়ে, দড়ি নিয়ে মারার চেষ্টা করলেন। তাতে মরল না, চিৎকার করতে শুরু করলো সেই ধুন্ধুকারীর চিৎকার শুনে পাশে উনুন জ্বলছিল, অর্থাৎ উনান জ্বলছিল। সেই উনান থেকে একটা কাঠ, জ্বলন্ত কাঠকে বের করে তার মুখের মধ্যে পুরে তাকে মেরে ফেললেন। আর পাশে থাকা একটা গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দিলেন। সেই ধুন্ধুকারী প্রেত যোনি প্রাপ্ত হলেন, তিনি স্বর্গে গেলেন না। অমন সময় গোকর্ণ গয়াতে ছিলেন। গয়াতে নিজের দাদার নামে শ্রাদ্ধ করলেন, পিণ্ড দিলেন, কিন্তু তবুও তার আত্মার শান্তি হলো না। কেন? দেখবেন কোন জায়গাতে শ্রাদ্ধ হতে গেলে পুরোহিত মশাই 3 পুরুষের নাম জিজ্ঞাসা করে, বাবা, তার বাবা, তার বাবা, আর জিজ্ঞাসা করে কি গোত্র। আমাদের সবার গোত্র আছে না? আমরা সবাই কিন্তু ঋষির সন্তান, আমরা সবাই মনুর সন্তান, আমরা সবাই ঋষির সন্তান। আর যে ঋষির পরম্পরাতে আমরা আছি, সেই ঋষির পরম্পরাতে আমাদের কিন্তু গোত্রটা কিন্তু সেই ঋষির নাম অনুসারে। কারো কাশ্যপ আছে, কারো ভরদ্বাজ আছে, কারো সাবর্ণ আছে, কারো পরাশর আছে। তো এরকম গোত্র অনেকের অনেক রকম আছে। তো আমরা যে যে গোত্রের, সেই গোত্রের ঋষির সন্তান আমরা। তো সেই ধুন্ধুনি দেবীর বোনের সন্তান ছিল ধুন্ধুকারী, সেই জন্য তার গোত্র ছিল আলাদা, তার পূর্বপুরুষও ছিল আলাদা। সেই জন্য পিণ্ডতে তার সন্তুষ্ট হলো না গয়াতে গিয়েও। আর বাড়িতে এসেছেন গোকর্ণ, এসে শুয়ে আছেন। অমন সময় ধুন্ধুকারী বিভিন্ন রূপ ধারণ করে তাকে ভয় দেখানোর চেষ্টা করছেন। তখন গোকর্ণ জিজ্ঞাসা করছেন, আপনি কে? আমি ধুন্ধুকারীর আত্মা। আচ্ছা, আমি তো গয়াতে আপনার শ্রাদ্ধ দিয়ে এসেছি। তখন সমস্ত বৃত্তান্ত বললেন। তখন বললেন, কৃপা করে আমাকে এই জনম থেকে অর্থাৎ প্রেত যোনি থেকে আমাকে উদ্ধার করুন। তখন সূর্যদেবের ধ্যান করলেন সেই গোকর্ণ মহারাজ। ওম রক্তাম্বুজাসনমশেষগুণৈক সিন্ধুম ভানুম সমস্ত জগতাধিপম ভজামি পদ্মত্বয়া ভয়বরান দধতং कराब्जे माणिक्यमौली मरुणांगरुचिं त्रिनेत्रं बोलिए सूर्य देव की जय। সূর্যদেব এসে উপস্থিত হলেন। সূর্যদেব বললেন, শ্রীমদ্ ভাগবতান মুক্তি সপ্তাহং বাচনম কুরু। অর্থাৎ এই ভাগবত পাঠ যদি 7 দিন ধরে ধুন্ধুকারীর আত্মাকে শ্রবণ করানো যায়, তবে কিন্তু তার আত্মার উদ্ধার হবে, নচেত কিন্তু হবে না।
গঙ্গা নদী তীরে 7 দিন ভাগবত পাঠের আয়োজন করা হলো। সেখানে অনেক ভক্তরা এসে উপস্থিত হলেন, সাথে করে ধুন্ধুকারের আত্মাও এসে উপস্থিত হলেন। কিন্তু সেই গঙ্গা নদী তীরে বায়ুর এতটা প্রবাহ, দেখবেন গঙ্গা তীরে বাতাস অনেক বয়, সেই বাতাসের দরুন ধুন্ধুকারের আত্মা উপস্থিত বসে থাকতে পারছে না। পাশে ছিল একটা বাঁশ পোতা, আর সেই বাঁশের মধ্যে 7টা পোড় ছিল। পোড় মানে হচ্ছে গাঁট। এই যে আপনার পেছনে বাঁশটা আছে না, বাঁশের মধ্যে দেখবেন মাঝে মাঝে কমচি বের হয় না, যেখান থেকে, সেটাকে বলা হয় গাঁট বা পোড়। 7টা পোড় ছিল। একটা ফুটো দিয়ে সেই ধুন্ধুকারের আত্মা প্রবেশ করলো বাঁশের মধ্যে। একদিন পাঠ হয়, এক একটা পোড় গুলো তার ফেটে ফেটে যায়। 7 দিন পাঠ হলো, 7টা পোড় ফেটে গেল, সেই বাঁশ চৌচির হলো। সেখান থেকে ধুন্ধুকারের আত্মা বের হলো। বৈকুণ্ঠ থেকে একটাই মাত্র পুষ্পক রথ এলো, শুধুমাত্র ধুন্ধুকারের আত্মার জন্য, আর সামনে থাকা ভক্তদের জন্য কারো জন্য সেই পুষ্পক রথ এলো না। তখন মনে মনে চিন্তা করলেন, গোকর্ণ মহারাজ, আমার শ্রবণ করাতেই হয়তো কিছু ভুল হয়েছে। দেখুন, চাকলা গ্রামবাসী অর্থাৎ চাকলা হরিবাসর কমিটিগণ আমাকে আপনাদেরকে ভাগবত কথা শ্রবণ করানোর জন্য এই চাকলা গ্রামে নিয়ে এসেছেন। এবার আমার দরুন যদি কোনো ভক্ত শ্রবণ করে বুঝতে না পারে, তার দোষ কিন্তু কোনো ভক্তের নয়। কার দোষ বলেন তো? পাঠক মশাইয়ের। যে পাঠক মশাই বুঝাতে পারেনি বলে ভক্ত বুঝতে পারেনি। আপনার মনটা এখন হয়তো কলকাতাতে আছে, আপনার মনটা কলকাতাতে আছে এই জন্যই, যেহেতু আপনি আমার কথা বুঝতে পারছেন না বলে। যদি বুঝতে পারতেন তবে আপনার মনটা কোথাও যেত না, এই পাঠের মধ্যেই থাকতো। তো সেই জন্য সেই গোকর্ণ মনের মধ্যে নিজেকে দোষারোপ করলেন যে আমি হয়তো ঠিক বুঝাতে পারিনি, সেই জন্য নারায়ণ ভগবানকে স্মরণ করলেন। ওম নমস্তে বিশ্বরূপায় শঙ্খ চক্রধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকপতয়ে নমঃ। নমানন্ত স্বরূপায় ত্রিগুণাত্মা বিভাসিনে ওম শ্রী শ্রী নারায়ণায় नमो नमः। बोलिए नारायण भगवान की जय। নারায়ণ ভগবান এসে উপস্থিত হলেন, বলছেন, হে গোকর্ণ, তোমার বোঝাতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু যারা ভক্ত হিসাবে শ্রবণ করেছে তারা কেউ মন দিয়ে পাঠ শ্রবণ করেনি। ওই জন্য পাঠ শুরুতেই বলেছিলাম যে অনেকে ঘুমিয়ে থাকবে। দেখেন এখন কিন্তু অনেকজন ঘুমাচ্ছেন আপনাদের পাশে পাশে। দেখেন অনেকজন কথা বলবে, দেখেন আপনাদের আশেপাশে অনেকে কথা বলছে। তাদের কি সত্যি এই আসরে বসে ভক্তি হচ্ছে? হচ্ছে না। ওই জন্য তাদের কারো কিন্তু মুক্তি হয়নি। তখন ভগবান বললেন, 7 দিন ভাগবত পাঠের আবার আয়োজন করতে হবে শ্রাবণ মাসে। আর শ্রাবণ মাসে যদি 7 দিনে সমস্ত ভক্তরা এসে পাঠ মন দিয়ে শ্রবণ করে, তবে কিন্তু অবশ্যই তাদের মুক্তি ঘটবে। আবার শ্রাবণ মাসে 7 দিন ভাগবত পাঠের আয়োজন করা হলো। অনেক ভক্তগণ এসে উপস্থিত হলেন, প্রত্যেকে মন দিয়ে পাঠ শ্রবণ করলেন। প্রত্যেকের জন্য একটা একটা করে বৈকুণ্ঠ থেকে রথ আসলো, পুষ্পক রথ, আর প্রত্যেক ভক্তরা সেই রথে করে বৈকুণ্ঠ ধাম গমন করলেন। प्रेम से बोलिए वैकुंठ धाम की जय। प्रेम से बोलिए वृंदावन धाम की जय। प्रेम से बोलिए राधे राधे। उलुध्वनि मायरा
এবার প্রত্যেকে দাঁড়িয়ে যাবেন। এবার প্রত্যেকে দাঁড়িয়ে যাবেন। কিছু মন্ত্র আমার সাথে বলতে হবে, তারপরে যেহেতু বৃন্দাবনে আপনারা আছেন একটু তো আনন্দ করতে হবে এবং প্রত্যেককে বলবো